সকলকে স্বাগত জানাই ইউর ফিলোসফি ইউটিউব চ্যানেলে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ফিলোসফির সিলেবাস নিয়ে আলোচনা করছি। এই সিলেবাসটা হচ্ছে ওল্ড সিলেবাস, অর্থাৎ 2016 সালে যে পরীক্ষাটি সেটাই সেটাই হচ্ছে এটা। তো একদম অফিসিয়াল যে সিলেবাস সেটা হচ্ছে এইটা। তো একটু দেখে নেওয়া যাক যে এই সিলেবাসটাতে আছে কি। দেখো, সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি গ্রুপ এ। এই গ্রুপ এ কে বলা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল ফিচার্স অফ ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফির মানে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। তারপর চারবাকের এপিস্টেমোলজি, মেটাফিজিক্স আর হচ্ছে এথিক্স রয়েছে। তারপর জৈনিজম রয়েছে, এখানে অনেকান্তবাদ, স্যাদবাদ, জৈন থিওরি অফ সেলফ অ্যান্ড লিবারেশন রয়েছে। তারপরে হচ্ছে তোমার বুদ্ধিজম, এখানে তোমার ওই ফোর নোবেল ট্রুথ রয়েছে, পতিত সমুদ্রবাদ রয়েছে, নৈরাত্যবাদ রয়েছে, ক্ষণভঙ্গবাদ রয়েছে, আর হচ্ছে ফোর স্কুল অফ বুদ্ধিজম রয়েছে। তারপর ন্যায় বৈশেষিকে একটু বেশি বড় চ্যাপ্টার এখানে, এটা নিয়ে যেমন দেখতে পাচ্ছি যে ন্যায় এপিস্টেমোলজি রয়েছে, ন্যায় থিওরি অফ গড, ন্যায় থিওরি অফ সোল, বৈশেষিক মেটাফিজিক্স রয়েছে, ক্যাটাগরি অফ রিয়েলিটি যেখানে পদার্থ ধর্ম বিষয়গুলো রয়েছে, দ্রব্য রয়েছে, ডেফিনেশন অফ দ্রব্য অ্যান্ড ইটস ডিফারেন্স কাইন্ডস রয়েছে, গুণ রয়েছে, ডেফিনেশন অফ গুণ অ্যান্ড শর্ট অ্যাকাউন্ট অফ ইটস ডিফারেন্ট কাইন্ড রয়েছে। তারপর আছে কর্ম, এখানে আছে ডেফিনেশন অ্যান্ড শর্ট অ্যাকাউন্ট অফ ইটস ডিফারেন্ট কাইন্ড। তারপর আছে সামান্য ডেফিনেশন রয়েছে। তারপর সামান্য অ্যান্ড জাতি, উপাধি অ্যান্ড জাতি, আর্গুমেন্ট ফর অ্যাকসেপ্টিং সামান্য অ্যাজ এ পদার্থ। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ সামান্য, আর হচ্ছে জাতিবাধক এক্ষেত্রে ইম্পর্টেন্ট বলে মনে হয়, এবারেও কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ মনে রেখো। তারপর হচ্ছে বিশেষ, বিশেষ হচ্ছে ডেফিনেশন অফ বিশেষে রয়েছে। তারপর আর্গুমেন্ট ফর অ্যাকসেপ্টিং বিশেষ অ্যাজ এ সেপারেট ক্যাটাগরি, এটা রয়েছে। তারপর হচ্ছে সমবায়, ডেফিনেশন অফ সমবায়, ডিস্টিংশন বিটুইন সংযোগ অ্যান্ড সামান্য, সংযোগ অ্যান্ড সমবায়, সংযোগ ও সমবায়ের মধ্যে ওই একটা পার্থক্য আছে, দেখবে ওইটা ওটা। তারপর হচ্ছে ডিস্টিংশন বিটুইন সমবায় অ্যান্ড স্বরূপ সম্বন্ধ। তার হচ্ছে আর্গুমেন্ট ফর অ্যাকসেপ্টিং সমবায় অ্যাজ এ ক্যাটাগরি। তারপর আর্গুমেন্ট ফর অ্যাকসেপ্টিং সমবায় অ্যাজ অ্যান ওয়ান অ্যান্ড ইটার্নাল। তারপর আছে অভাব, এই অভাবের মধ্যে আছে জাস্টিফিকেশন ফর অ্যাকসেপ্টিং অভাবও অ্যাজ এ সেপারেট ক্যাটাগরি অফ রিয়েলিটি। তারপর আছে রিফিউটেশন অফ দ্য প্রভাকর ভিউ দ্যাট অভাবও ইজ নন ডিফারেন্ট ফ্রম ইটস লোকাস। আর আছে ডিফারেন্ট কাইন্ড অফ অভাব, ঠিক আছে। তারপর আছে দেখো সামান্য অ্যান্ড যোগ, ঠিক আছে, সরি সাংখ্য অ্যান্ড যোগের যে সিলেবাসটা, ওখানে সাংখ্য আর যোগকে একসাথে করে দেওয়া হয়েছে। দেখো, সাংখ্য থিওরি অফ কজেশন, সেটা হচ্ছে সৎকার্যবাদ যেটা রয়েছে, তার ডিফারেন্ট ফর্ম অফ সৎকার্যবাদ। তারপর সাংখ্য থিওরি অফ প্রকৃতি, সাংখ্য কনসেপশন অফ গুণ, তারপর রিলেশন বিটুইন প্রকৃতি অ্যান্ড গুণ, তারপর প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ প্রকৃতি, সাংখ্য থিওরি অফ পুরুষ, proofs for the existence of Purusha doctrine of plurality of self, theory of evaluation after বাচস্পতি কমেন্টারি, আর সাংখ্য থিওরি অফ লিবারেশন, মানে ওখানে যে মুক্তিগুলো রয়েছে সেটা জীবন মুক্তি অ্যান্ড বিদেহ মুক্তি, যোগা কনসেপশন অফ গড, চিত্তভূমি অ্যান্ড চিত্তবৃত্তি, এইট ফোল্ডস মিনস অফ যোগা, তার সমাধি, ইটস ডিফারেন্ট টাইপ। আর তারপরে দেখো মীমাংসা, সেটা হচ্ছে প্রাভাকর অ্যান্ড হচ্ছে ভাট্ট, এই দুটোই এখানে পাঠ্য আমাদের। সেটা হচ্ছে অর্থাপত্তি অনুপলব্ধি, তোমরা জানো, অ্যাজ এ সোর্স অফ ভ্যালিড নলেজ। আর হচ্ছে প্রামাণ্যবাদ ইজ এ রেসপেক্ট অফ অরিজিন অফ নলেজ অ্যান্ড নলেজ অফ নলেজ। বেদান্ত থেকে রয়েছে দেখো আহ, তোমার শঙ্কর আর হচ্ছে রামানুজ, এই দুটো, ঠিক আছে। মানে তোমার হচ্ছে অদ্বৈত আর হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। তো নেচার অফ ব্রহ্ম অ্যাকর্ডিং টু শঙ্কর, আর সগুণ ব্রহ্ম অ্যান্ড নির্গুণ ব্রহ্ম অ্যাকর্ডিং টু শঙ্কর। তারপর রিলেশন বিটুইন ব্রহ্ম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড জগৎ অ্যাকর্ডিং টু শঙ্কর। তারপর হচ্ছে দেখো শঙ্কর ডক্ট্রিন অফ মায়া, ঠিক আছে, এটা এটা গুরুত্বপূর্ণ, তোমরা জানো। তারপর হচ্ছে রামানুজ ক্রিটিসিজম অফ শঙ্কর ডক্ট্রিন অফ মায়া। তারপর হচ্ছে অদ্বৈত থিওরি অফ লিবারেশন, জীবন মুক্তি অ্যান্ড বিদেহ মুক্তি। তারপর আছে রামানুজ থিওরি অফ ব্রহ্ম, রিলেশন বিটুইন জীব অ্যান্ড ব্রহ্ম অ্যাকর্ডিং টু রামানুজ। তারপর আছে এথিক্সের একটা পার্ট, এথিক্সের পার্ট রয়েছে দ্য নেচার অফ এথিক্স, মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন, দ্য নেচার অফ মোরাল জাজমেন্ট, অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট, পস্টুলেট অফ মোরালিটি, থিওরিজ অফ পানিশমেন্ট, আর যে স্ট্যান্ডার্ড অফ মোরালিটি। দেখো এইখানের যে বিষয়টা না, এথিক্সের বিষয়টা, এখানে একটা বেসিক বিষয়। আর এখান থেকে কে কে কোন উক্তি বলেছে, যেমন সাপোজ যদি বলা হয় যে লিলির উক্তি কি, ঠিক আছে, এরকম মন্টেগুর উক্তি কি, এই ধরনের উক্তিগুলো না এই জায়গা থেকে পরীক্ষার প্রশ্নগুলো দিলে দিতে পারে।
তারপর নেক্সট হচ্ছে হেডোনিজম বা হচ্ছে তোমার সুখবাদ, এটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড এথিক্যাল। তারপর হচ্ছে ইগোয়েস্টিক হেডোনিজম, গ্রস ইগোয়েস্টিক হেডোনিজম, তোমার হচ্ছে রিফাইন্ড ইগোয়েস্টিক হেডোনিজম, অল্টারিস্টিক হেডোনিজম, বেনথাম থিওরি, মিলস ইউটিলিটিজম, অ্যাক্ট ইউটিলিটিজম অ্যান্ড রুলস, আর হচ্ছে ইউটিলিটিজম। দেখো এখানে যে উপযোগবাদের যে বিষয়গুলো আমি দেখলাম, এখানে মূলত হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফিতে উপযোগবাদী কে কে রয়েছে, আর হচ্ছে তোমার ওয়েস্টার্ন ফিলোসফিতে উপযোগবাদী কে কে রয়েছে, এটা যদি একবার তুমি একটু পড়ে নিতে পারো না, ব্যাস ওখানেই 6 মেরে দেবে একেবারে পরীক্ষাতে। নেক্সট হচ্ছে ডিওন্টোলজিক্যাল থিওরি। দেখো অ্যাক্ট ডিওন্টোলজিক্যাল থিওরি রয়েছে, তারপর রুল ডিওন্টোলজিক্যাল থিওরি আছে, থিওরিজ কান্ট, কান্টের থিওরি রয়েছে। তারপর দেখো প্র্যাকটিক্যাল এথিক্স রয়েছে, দ্য কনসেপ্ট অফ প্র্যাকটিক্যাল এথিক্স, ইউথানেশিয়া, কিলিং অ্যানিমেল, এনভায়রনমেন্টাল এথিক্স। তারপর দেখো হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থিওরি অফ নলেজ, মানে জ্ঞানের কথা বলেছে, থিওরি অফ ফর্মস, আকারের কথা বলেছে, থিওরি অফ কজালিটি, কারণ, সাবস্টেন্স, দ্রব্য, ম্যাটার অ্যান্ড ফর্ম, ক্রিটিসিজম, প্লেটো থিওরি অফ ফর্ম। প্লেটো যে থিওরি অফ ফর্মটা রয়েছে না, তার তার যে বিপক্ষে কথা বলছে অ্যারিস্টটল, সেইটা আর কি। তো যে ডেকার্তে দেখো কার্টেশিয়ান মেথড অফ ডাউট, কোজিটো আর্গো সাম, কার্টেশিয়ান অফ ট্রুথ, থিওরি অফ আইডিয়াস, প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, ডক্ট্রিন অফ সাবস্টেন্স, মাইন্ড বডি রিলেশন, প্রুফস অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। স্পিনোজা থেকে আছে ডক্ট্রিন অফ সাবস্টেন্স, মানে তার তার যে দ্রব্য তত্ত্ব, রিলেশন বিটুইন সাবস্টেন্স অ্যান্ড অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে গুণ, doctrine of modes, theory of knowledge, mind body relation, conception of freedom, intellectual love of God। ঠিক আছে, মানে জানো স্পিনোজা কিন্তু একটি মাত্র দ্রব্যকে শেয়ার করছেন, সেটা হচ্ছে গড, এবং তিনি বলছেন গড ইজ ইকুয়াল টু তোমার কি যেন ছিল, ঈশ্বর ইজ ইকুয়াল টু প্রকৃতি ইজ ইকুয়াল টু দ্রব্য, এরকম একটা দেখবে একটা লাইন আছে দেখবে। আচ্ছা, তারপর হচ্ছে লাইবনিজ ডক্ট্রিন অফ মনার্স হচ্ছে ট্রুথ অফ রিজন অ্যান্ড ট্রুথ অফ ফ্যাক্ট, দ্য প্রিন্সিপলস অফ নন কন্ট্রাডিকশন, সাফিসিয়েন্ট রিজন অ্যান্ড দ্য আইডেন্টিটি অফ ইনরিস্কেনেবল, দ্য থিওরিজ অফ পিস স্টেবলিশ হারমোনি, থিওরি অফ নলেজ, প্রবলেম অফ ইভিল, রিফিউটেশন অফ ইনেট আইডিয়াস অ্যান্ড প্রিন্সিপলস, থিওরি অফ আইডিয়াস, লকের হচ্ছে ডিস্টিংশন বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কোয়ালিটিস, থিওরি অফ নলেজ। নেক্সট হচ্ছে বার্কলে হচ্ছে ডিসিশন of, of materialism, criticism of abstract ideas, the distinction between primary and secondary qualities, ওই যে মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে যেটা মানে বার্কলে যেটা অস্বীকার করছেন, সেটা এসেস্ট পার্সিফাই, রোল অফ গড ইন বার্কলে ফিলসফি। নেক্সট হচ্ছে হিউমের হচ্ছে ডিস্টিংশন বিটুইন ইমপ্রেশন মানে হচ্ছে মুদ্রণ এবং ধারণা বা হচ্ছে আইডিয়া, রিলেশন অফ আইডিয়াস অ্যান্ড হচ্ছে ম্যাটার্স অফ ফ্যাক্ট, কজালিটি সেলফ অ্যান্ড আর হচ্ছে স্কেপটিসিজম, মানে তার যে সংশয়বাদী, তাকে সংশয়বাদী তো বলা হয় আর কি, সেই সংশয়বাদ এখানে আলোচনা হবে। কান্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় আসে, সেটা সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে অ্যাপ্রায়োরাই নলেজ। তো অ্যাপ্রায়োরাই অ্যান্ড এম্পেরিক্যাল নলেজ, অ্যানালিটিক অ্যান্ড সিনথেটিক জাজমেন্ট, সিনথেটিক অ্যাপ্রায়োরাই জাজমেন্ট, কান্টের প্রবলেম, আচ্ছা কোপারনিকাল রিভলিউশন, আচ্ছা ফিলসফি থেকে আচ্ছা কোপারনিকাল রিভলিউশন ইন ফিলসফি, আচ্ছা হচ্ছে স্পেস অ্যান্ড টাইম, মানে দেশকাল আর ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং। ওকে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে তোমার সাইকোলজি পার্ট। এটা তো ভীষণ একটা কি বলবো, একটা 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 সেই লেভেলের একটা একটা বিষয় আর কি। সেটা হচ্ছে মেথড অফ সাইকোলজি, ইন্ট্রোস্পেকশন, এক্সট্রোস্পেকশন, আর হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড, আর হচ্ছে সেন্সেশন, ডেফিনেশন, অ্যাট্রিবিউট অফ সেন্সেশন, ওয়েবার ফিকনাল ল। তারপর হচ্ছে পারসেপশন হচ্ছে ডেফিনেশন, ডিসটিংশন বিটুইন সেন্সেশন অ্যান্ড পারসেপশন, গেস্টাল্ট থিওরি অফ পারসেপশন। তারপর হচ্ছে মেমোরি হচ্ছে ফ্যাক্টরস অফ মেমোরি, মার্কস অফ গুড মেমোরি, লস of association, cause of forgetfulness, attention সেটা হচ্ছে নেচার কন্ডিশন অ্যান্ড স্পান অফ অ্যাটেনশন, ডিভিশন অফ অ্যাটেনশন, লার্নিং হচ্ছে থিওরি অফ লার্নিং, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, প্যাভলভ কন্ডিশন, রেসপন্স থিওরি, গেস্টাল্ট থিওরি। তারপর হচ্ছে ইনস্টিংক্ট হচ্ছে বায়োলজিক্যাল থিওরি, সাইকোলজিক্যাল থিওরি। তারপর হচ্ছে কনসাসনেস হচ্ছে লেভেল অফ কনসাসনেস, প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য আনকনসাস, ফ্রয়েড থিওরি অফ ড্রিম, ফ্রয়েডের যে স্বপ্নতত্ত্ব ছিল না ওটাই। আর হচ্ছে ইন্টেলিজেন্স বা হচ্ছে তোমার বুদ্ধি থেকে আসছে, সেটা হচ্ছে তার ডেফিনিশন। তারপর হচ্ছে মেজারমেন্ট অফ অফ ইন্টেলিজেন্ট, আইকিউ লেভেল জানতে চাই, সেটা হচ্ছে মিনেশিমোর যে টেস্ট ছিল সেইটা, টারম্যান মেরিল, আর হচ্ছে তোমার এটা হচ্ছে ওয়েসলার টেস্ট অফ ইন্টেলিজেন্স। আচ্ছা, তারপর হচ্ছে থিওরি অফ ইন্টেলিজেন্স, এটা হচ্ছে আনফ্যাক্টর, ট্রু ফ্যাক্টর, ওই যে আছে না এক উপাদান তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যানের সেইটা। তা হচ্ছে মাল্টিপল থিওরি। আচ্ছা, এইখানে হচ্ছে তোমার এই জায়গাটাতে একটুখানি গন্ডগোল আছে। গন্ডগোলটা কি? সেটা হচ্ছে গ্রুপ
যেটাকে লজিক বলা হচ্ছে, এই লজিকটা হবে এই জায়গাটাতে। আর হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফির এইটা হবে এই জায়গাটা, এখানে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। তো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি যেটা আছে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ সোশ্যাল গ্রুপ, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, কাস্টম, ফোকওয়ে অ্যান্ড মোর্স। তাহলে সোশ্যাল ক্লাস অ্যান্ড কাস্ট, the principle of class and caste, class attitude and class consciousness, social change, the Marxist theory of social change, political philosophy, the nature and scope, scientific theory and philosophical theory, political ideas, democracy, it's different from socialism, utopian and scientific আছে সর্বদাই গান্ধীজি কনসেপশন অফ নন ভায়োলেন্স, গান্ধীজি থিওরি অফ ট্রাস্টিসিপ। আর তোমার হচ্ছে লজিকের যে পার্টগুলো, এই পার্টটা তো হচ্ছে ক্যাটাগরি অফ প্রপোজিশন অফ ক্লাসেস, হচ্ছে কোয়ালিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ টার্মস, আর হচ্ছে তোমার ট্রান্সলেটিং ক্যাটাগরি প্রপোজিশন ইনটু স্ট্যান্ডার্ড ফর্ম। তারপর এগুলো দেখো, এগুলো মোটের ওপর তোমরা জানো। হচ্ছে ইমিডিয়েট ইনফারেন্স রয়েছে, তারপর ক্যাটাগরিক্যাল সিলোজিজম রয়েছে, তারপর বুলিয়ান ইন্টারপ্রিটেশন রয়েছে, হচ্ছে ট্রুথ ফাংশন যেটা রয়েছে, তারপর কোয়ান্টিফিকেশন রয়েছে, অ্যানালজি অ্যান্ড প্রবাবল ইনফারেন্স রয়েছে, তারপর হচ্ছে কজাল কানেকশন, মিলের মেথড যেটা রয়েছে সেই সবটাই, আর হচ্ছে তারই একটা হাইপোথিসিস রয়েছে। ঠিক আছে, ব্যাস এটাই ছিল হচ্ছে তোমাদের গতবারের সিলেবাস। ঠিক আছে, এবারে কিছু অ্যাড করলে করতে পারে, এতটুকু জানি। এবার দেখা যাক, অ্যাড করলে আবার সব বলে দেবো বা বুঝিয়ে দেবো। আর তোমরা অবশ্যই ইওর ফিলোসফি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, যেখানে কিন্তু প্রশ্ন নিয়ে আলোচনা চলে, যেটা তোমাদের পক্ষে মানে আরো 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 বেশি পরিমাণে মেধাকে বিল্ড করতে সাহায্য করবে। আর তোমরা কাইন্ডলি ইওর ফিলোসফি টেলিগ্রামে জয়েন করো, আর হচ্ছে ইউটিউবকে কাইন্ডলি তোমরা সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হচ্ছে ছোট ভাই বোনদেরকে অবশ্যই জানাও।